আমার চ্যানেল আমার ভিডিও শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য, শুধুমাত্র মানুষকে খুশি রাখার জন্য। আমার চ্যানেলের আমার ভিডিওর সাথে বাস্তবের কোনো রূপ মিল নেই। যদি ব্যক্তিগতভাবে কারণ আমার কোনো ভিডিও তার ব্যক্তিগতভাবে বাস্তব মনে হয় বা খারাপ লাগে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার ভিডিও, আমার চ্যানেল শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে ভালো রাখার জন্য। আর আগের ভিডিওতে বলেছিলাম যে এই যে আমি যে বিষয়গুলো নিয়ে বলি, যেরকম বা এখন একটা টাইপ অফ এজেন্সি, মানে আপনার দাঁড়াতে যাবেন বা আপনার কেরিয়ার, বা আপনি হয়তো অন্য একটু রাজনৈতিক দলকে ভালোবাসেন বা কোনো কারোর সাথে কোনো প্রতিবাদ করছেন, তো আপনার পদে লোক লেগে যাবে। সেটা তো জানেন এখন দিনকাল। আমি বলেও ছিলাম যে অন্য অনেককে, আমাকে নয় শুধু অনেককে, সেটা আমি আনছি, দেখাবো। তো চলুন ভিডিওগুলো একটু দেখুন, এদের নামেও এই জিনিসগুলো করে। একটু দেখে নিন, তারপর বলছি। আমি বিধবা, সেটা সবাই জানে। তো আমার মতন বিধবা যারা আছে তারা আমাকে নিয়ে অনেক কথা বলছে, আমি ভালো না, ওই মহিলা খারাপ। কতগুলো বেকার লোকের চিন্তা করে আমার শরীরটা গেছে শুকিয়ে। বেকার ফালতু লোকেদের চিন্তা করে, ফালতু চিন্তা। এখন থেকে আর চিন্তা করবো না, বুঝলো? ভিডিওটা যে আমি কোথা থেকে স্টার্ট করবো আমি বুঝতে পারছি না, কারণ চারিদিকে আমাকে নিয়ে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে, মানে আমি যে বলবো মানুষ যে কিছু বিশ্বাস করবে, মানে আমি সেই ভরসাটুকুনিও পাচ্ছি না। কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যদি কেউ শুনবে আমার কথা, অনেকেই লিখেছে হ্যাঁ শুনবো স্নেহা তুমি বলো। আবার অনেকেই লিখেছে যারা অতি ভদ্র লোক, তারা লিখেছে যে এইসব নিয়ে কোনো কিছু আলোচনা করা বিষয় নয়। কিন্তু আমি এইসব নিয়ে আলোচনা আমি করতাম না, আমি না কথাও বলতে পারছি না। আমি মেন্টালি এতটা ডিপ্রেসড, এতটা মানে আমি বুঝতে পারছি না যে মানুষ আমার কথা শুনবে কি না, আদৌ কি শুনবে নাকি, মানে কেউ কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারে না। আমি এই ভিডিওতে কাউকে কোনো ছোট করবো না, কোনো কিছু বলবো না, কিন্তু মানে আমরা মেয়েরা তো পদে পদে খারাপ, আমাদের পদে পদে বদনাম, ঠিক আছে? যার জন্য অল সোশ্যাল মিডিয়ায় আমাকে বদনাম করে দেওয়া হয়েছে। আর বদনাম করার জন্য, ছোট করার জন্য তার ফিডে এখনো আমার ভিডিওগুলো সার্কুলেট হচ্ছে। কেন আমি জানতে চাইছি, কেন হচ্ছে? আমি বলেছি, আমার বলার পরেও আমাকে বলা হয়েছে যে যা খুশি তাই করে নে, তোর প্রোফাইল উড়িয়ে দেবো, তোর পেজ উড়িয়ে দেবো, নানান রকম ধুমকি, নানান রকম ভাবে মানে আমাকে হ্যারেস্ট করা হচ্ছে। দেখলেন, কন্টেন্ট ক্রিয়েটার, ভালো ইউটিউবার, এদের পেছনেও পড়ে রয়েছে। মানে মানুষের ভালোটা সহ্য হয় না। মানুষ 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমার এটাই খারাপ লাগে, এই জায়গাটাই আমার একা নয়, প্রচুর মানুষের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি। প্রচুর মানুষ ট্রেনে বসে এখন মানে আলোচনা করছে, শুনছি, কারণ কিছু তো বলা যায় না আজকালকার দিনে। আমি আগে দেখেছি, আগেও কোনো রাজনৈতিক দল যখন ছিল, অন্য রাজনৈতিক দলরা তাদের বিরুদ্ধে কথা বললে কখনো দেখিনি কাউকে হুমকি দিতে, মারামারি করতে, কারোর পেছনে লোক লেগে যেতে। আমি এরকম দেখিনি। সবাই সমালোচনা করতেই পারে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক অধিকার মানুষের, যেটা ভুল হবে মানুষ বলতেই পারে, সেটা বলতে পারে। কিন্তু এখনকার দিনে বলা যায় না, দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ এখন বলতে শিখেছে, মানুষ এখন জানতে শিখেছে, বলতে শিখেছে, বুঝতে শিখেছে। সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, পজিটিভ লাগছে। সবার অধিকার আছে নিজস্ব কোনো দলকে, কোনো কিছুকে ভালোবাসার, ভালো লাগানোর সবার অধিকার আছে। কোনো না কোনো রাজনৈতিক দলকে ভালো লাগতেই পারে, সে তাকে ভালোবাসতেই পারে, তাকে ভোট দিতে পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার। তো আজকে যেটা দেখলেন, এদের নামেও এই ধরনের সমালোচনা, এই ধরনের বদনাম, এই জিনিসগুলো করে বেড়াচ্ছে কিছু লোক। তো একটা সময় প্রথমে আমার খারাপ লাগতো। আর আমার এর পেছনে উদ্যোগটা তো আমি আমার রিলেটিভকে বলেছি, মেন রিলেটিভ, আর তাকে উস্কানোর পেছনেও আছে কিছু মানুষ। সেই মানুষগুলোই করে যাদের কেউ তো ছ্যাঁচড়া, কেউ তো চিটিংবাজ, কেউ ওই দাঙ্গা হাঙ্গামার মধ্যে, মানে ওই মারধর, এই কেউ মানে সে প্রভাবটা পায় ঝান্ডা ধরার ব্যাপার থেকে। মানে এত প্রভাব তো পায় না কেউ, মানে ঝান্ডা ধরে এলাকায়, সেই ব্যাপার নিয়ে উস্কায় রিলেটিভকে। এরা আছেন,
তারপরে সেরকম ব্যাংকে রিকভারি সেই জায়গাগুলো অ্যাড হয়ে এরা একটা মানে একটা গ্রুপ টাইপের বলতে পারেন সেইভাবে করে একটা মানুষের কাছে খারাপ করে দেয়। মানে এটা একটা টেকনিক এখন, এটা একটা বোকা বোকা টেকনিক, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আপনাদেরও বলছি, আর যারা বন্ধুদের এই পরিস্থিতির মধ্যে পড়ছো, কোনো কথায় পাত্তা দেবে না, যত পাত্তা দেবে তারা বেশি করে করবে। এরা তোমার নামে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো মানুষের কাছ থেকে আমি একটা টাকা কোনো বাকি নিয়েছি, একটা টাকা নিয়েছি। আমার এলাকা, আমি যেখানে থাকতাম, আমার এলাকা সবাই, আমার বাবা আমাকে সম্মান করতো, ভালোবাসতো, আমাকেও ভালোবাসতো, ভালোবেসেছে, ভালোবাসতো। এরকমভাবে বদনাম বিনা কারণে স্বার্থবিরি এরকম করেনি। যেটা তোমাদের করছে সেটা আমাকেও আমি ফেস করছি, এখনও করছি। তোমরা জানো না আমাকে চোর বলা হয়েছে সেই জায়গাটা, পুরো গ্রুপটাকে করে মানে চোর হিসাবে দেখানোর চেষ্টা করানো হয়েছে। মানে ছেলেটা চলো কিছু পাচ্ছে না, অনেক চেষ্টা করেছে অনেক রকমভাবে, অনেক কিছুতেই পাচ্ছে না, কিছুতেই পাচ্ছে না। তুমি সেটা মেয়েলি বলো, তুমি সেটা কোনো কারোর সাথে ছেদে কোনো ঝামেলা বলো, কোনো কিছু গাড়ি নিয়ে গাড়ির পেছনে খাদ্দারি মারার বলো, কিচ্ছুতে মানে কারোর সাথে খারাপ ব্যবহার করি আমি ইচ্ছা করে যেন করি, ঝামেলা করে একটু মারধর করুক আমাকে, মানে কিছু মেরে ফেলে ফেলার ধান্দা আছে। আমার রিলেটিভটা তো অল টাইম বলে যাচ্ছে যে তোর ছেলে মরবে, আমার মাকে, তোর মেয়ে মরবে, মানে আমার বোনকে মেরে ফেলবো, মরবে, তোর ছেলে 7 দিনের মধ্যে মরবে, তোর মেয়ে 7 দিনের মধ্যে মরবে, মেরে ফেলবো দেখবি। তো এরকম অনবরত বলে যাচ্ছে। তো ইয়ে আগে আমি বলেছি পাত্তা দেবে না, মাকে বলেছি যা বলার বলে, ও এমনি কেস খাবে, কেস খেয়ে বসে আছে, যে আমি কোথায় কোন রিপোর্ট কী দিয়ে দিয়েছি ও নিজেও জানে না। ঠিক আছে, বলেছি না আমি একটা কথা, বাপেরও বাপ থাকে, কারণ এই ধরনের থ্রেট, এই ধরনের কথাবার্তা ছোটো লোক, নোংরা গুন্ডা মাস্তানরা ছাড়া বলে না। তাহলেও সেই ক্রিমিনাল, সেই ক্যাটাগরির ওর ছেলেও রাত্রেবেলায় 9 তারিখে রাত্রেবেলা, আমি তো ছিলাম না, আমি তো কলকাতার দিকে, আমার মাকে রাত্রিবেলা ওর ছেলে এসছে মেয়ে নিয়ে, বলেছি না ওর ছেলে আসে, ওখানকার সিসিটিভি ক্যামেরা চেক করলেই পেয়ে যায়, ওর ছেলে মেয়ে নিয়ে আসে, এসে ব্যাস আমার মাসিকে দেখেছে। মাসির কাছে থাকতে হয়, আমি আগেই বলেছি, নাহলে মাসিকে পুরো ফিনিশ করে দিত এতদিনে। মাকে বলছে তুই বেরো। আমার মাকে সেই বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে, তার বাবার বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিতে চেয়েছে তার মেজো ভাই, তার ছেলে, তার বউ, তার মেজো ভাই, তার বউ, তার ছেলে মেয়ে নিয়ে এসছে, হুমকি দিয়ে যাচ্ছে দিনের পর দিন। তাহলে এর মাথার উপরে কারা আছে মাথার উপরে, এটা বন্ধুরা দেখা উচিত। এই ধরনের থ্রেট, এই ধরনের পরিস্থিতির মধ্যে অনবরত পড়তে হচ্ছে আমার মাসিকে। বয়স হয়েছে প্রায় 70-এর কাছাকাছি বয়স হতে চললো, তাকে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে, তোর ছেলে 7 দিনের মধ্যে মরবে, মেরে ফেলবো তোর ছেলেকে, তোর মেয়েকে মেরে ফেলবো। যে আমাদের মা বাড়িতে বলেছি না, মানে বহু বছর ধরে আমাদের বাড়িতে কাজ করে, তাকে আমরা কাজের হিসেবে দেখি না, মামি হিসেবে দেখি, তার আমাদের বাড়ি আত্মীয় মতন, তাকেও বলে তোর ছেলে মরবে, মেরে ফেলবো। মানে এরকম হুমকি দিনের পর দিন দিয়ে যাচ্ছে এই আমার মায়ের মেজো ভাই। সে সবাইকে তার নিজের মাকে মেরেছে, সোশ্যাল মিডিয়ায় তার নিজের বাবাকে মেরেছে, তার ভাইদের মেরেছে, ছোট ভাই, বড় ভাই, সেজো ভাইকে এমন মেরেছে, তারপর থেকে অসুস্থ হয়ে আজ সে নেই, পৃথিবীতে নেই, এমন মার মেরেছে। তারপর থেকে একটা চোখ পুরো 12টা বাজিয়ে দিয়েছে, তারপর থেকে অসুস্থ হয়ে গেল, তার মধ্যে সুগার ছিল, ব্যাস এমন সেই অসুখ থেকে মেরে শারীরিক এমন কন্ডিশন হয়ে গেল, আস্তে আস্তে মানুষটা মারাই গেল। পুরো বাড়ি দখল করে রেখেছে, আরও একে মদত দিচ্ছে, তাহলে খুনের কথাও কী করে বলে, হুমকির কথা কী করে বলে? একে মদত দিচ্ছে বাইরের লোক কিছু, যাদের সাথে মেশে কিছু সাগরের, তারা একে মদত দিচ্ছে। আর কিছু রাজনৈতিক মদত না থাকলে, রাজনৈতিক সবার কথা আমি আসছি না, কিছু মানুষ থাকে যারা নিজের ধান্দায়, নিজের কার্যসিদ্ধির জন্য কোনো অরিজিনাল যারা রাজনীতি করে, আমি দেখে এসেছি ছোটো থেকে রাজনীতি, অনেক রাজনীতি,
যারা রাজনীতির দল যেগুলো আছে, তাদের কোনোদিন এরকম ধরনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে আমি দেখিনি। এটা রাজনীতি বলে না, এটা ফায়দা লোটা নোংরামি বলে। নিজের যাহ কর, অ্যাকচুয়ালি এরা পরে পস্তায়, পরে এরাই পস্তায়। সেটাকে দেখানো হয়েছে, এইভাবে দেখিয়ে এইভাবে তাকে সাপোর্ট করে এই ধরনের হুমকিগুলো দেওয়া হচ্ছে। একটা বয়স্ক মানুষকে এই ধরনের কথা দিনের পর দিন বলে যাচ্ছে। তাই একদম এইসব কথা কানে দেবে না, কারণ এরাই কেসটা খাবে। কারণ এরা যখন হুমকি দিচ্ছে সেই জায়গায় কী কেস খাবে, কী কেস খাবে, কিছু যদি হয় সেটা তোমার ক্ষেত্রেও হবে, সেটা আমার ক্ষেত্রেও হবে। নিজের জায়গাটা নিজে সেফটি করে রেখে দাও, কোনো কথা বলবে না এদের সাথে, নিজের মতো নিজে চলো, আর নিজেকে নিজের জায়গায় ঠিক রাখো। এটা কিন্তু প্রচুর ছুতো খুঁজবে। আমাকে অনেক চেষ্টা করছে, লাস্টে চোর বদনাম দেওয়ার চেষ্টা করছে। মানে সারা জায়গায় এমন এরা চালাকিটা কী করে, এদের একটা গ্রুপ টাইপের। যেহেতু তোমার ধরো আমার ক্ষেত্রে ব্যাংকের রিকভারি এজেন্টরা আছে, এদের বিভিন্ন জায়গায় আছে, এরা এখন এর মধ্যে জড়িত হয়ে গেছে, পুরো সাগরেরকে জড়িত করে দিয়েছে ব্যাপারটা। তো এদের পুজো ব্রাঞ্চের পুরো লোকজন থাকে, আবার পার্টিগত ব্যাপারে কিছু ঝান্ডা ধরা কিছু ব্যাপার স্যাপার থাকে। এবার কী হয়, এই ব্যাপারগুলো একটা গ্রুপ তৈরি করে নেয়। তোমার নামে একটা জিনিস খালি শিখিয়ে দেওয়া হয়, এর নামে এখানে গিয়ে বদনামটা করবে, এটা বলে দিবি এই মানুষটা চোর, এই মানুষটা, এই মেয়ে ছেলেটা বাজে। তোমাদের ক্ষেত্রে যেমন বলছে মেয়ে ছেলেটা বাজে বদ, সেই জায়গাটা করে আমি দেখেছি। আদৌ কিন্তু সে দেখেনি, তোমার নামে বলে দিল এই জানিস আমি ওকে হোটেলে ঢুকতে দেখেছি, কিন্তু দেখেনি। ওইটা মাথায় ঢুকিয়ে দিচ্ছে, এটা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছু পাবে কী করে, আমি তোমার জায়গায় ঠিক আছি। আরে কিচ্ছু লাভ নেই এসব দিয়ে। আর কি বদনাম কে দিল কি তো তাঙ্গের একটা কেসও ছেড়া যায় না, এটা মাথায় রাখবেন। এরা কি বললো কি না বললো তাতে আপনার কিচ্ছু ছেড়া যায়, কিচ্ছু যায় না। নিজের জায়গায় নিজে ঠিক থাকো। একটু এদের খোঁজ খবর নাও, একটু দেখো, একটু জানো বোঝো। এরা একটা সময় খেতে পেত না, কেউ ঝুট মিলে কাজ করতো, কেউ ছিচকেমি করতো, কেউ চোরামি করতো। এরা যখন থেকে রাজনৈতিক দলের উদ্ভব হলো, কী রাজনৈতিক দল সেটা তোমরা বুঝতে পারছো, হঠাৎ করে এরা এক একজন গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গলায় সোনার চেন, 4 চাকা গাড়ি। মানুষ চাকরি করে, কাজ করে, বিজনেস করে, টাকা ইনকাম করে, কিছু করে না, কোথা থেকে টাকা পেলো, কি করলো, এটা নিশ্চয়ই কাউকে বোঝাতে হবে না। সারা দুনিয়ার জনগণ দেখছে। তারা একটা মানুষকে চোর সাজাচ্ছে, একটা মহিলাকে বেশ্যা সাজাচ্ছে, বদনাম করছে তার নামে। তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু জানো। কোনো কাজের কথা বললে, কোনো মেয়েকে শোয়ার কথা, এইগুলো মানে একদম, সেটা বন্ধুরা জানো, সেটা আমি আর ভাঙিয়ে কিছু বলছি না। তো এরা একটা সাধারণ মানুষকে, মিথ্যে কারণে একটা মানুষকে, একটা মহিলাকে বদনাম করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, সাজানোর চেষ্টা করছে। কারণ নিজেদের জায়গাটা এই। আজকে কারা চোর, কারা বাজে, কারা বদনাম, আমি এই ভিডিওটা দিচ্ছি, একটু ভিডিওটা দেখে নাও। হ্যাঁ, আপনারা যারা এই প্ল্যানটা করেন, একটা সাধারণ মানুষকে, একটা ভালো মানুষকে, একটা ভালো মহিলাকে, একটা মানুষকে আপনাদের স্বার্থে লোকের কাছে বদনাম করে দেন, চোর, ডাকাত, নানা রকম সাজিয়ে। আমি দেখাচ্ছি কিছু ভিডিও। আসল চোরটাকে, আসল ডাকাতটাকে, আসল বাজেটাকে, সেটা এই ভিডিওটা দেখলে উঠে যাবে। দেখুন। দুনিয়া চুরি করে এই কটা কাউন্সিলর সারা চুরি করে সারা ফুটানি মারাচ্ছে। তো রুকো যারা, সবার করো। সারা গাড়ি চড়ছে, সারা চোরের দল, সারা বাম্মা জন্ম দিয়েছে, সারা চুরি করতে দিয়েছে। সারা ছিড়া গাড়ি নিয়ে সারা সাইকেল জুটতো না, এখন সারা গাড়ি বাড়ি চিন্তা করে সারা তৃণমূল করবে এই জন্য। আমার কথা নয় কিন্তু, জনগণের কথা। শুনছো কিন্নি, পার্থ নাকি ছাড়া পেয়েছে। কোন পার্থ? ওই যে মাঝে শিক্ষার পেছন মারতো, এতদিন জেলে ছিল, এখন নাকি ছাড়া পেয়েছে। লটকিয়ে আসছে। আবার তার শুভাকাঙ্ক্ষীরা বলছে এবার আমাদের পার্থদাকেই চাই। তা তো চাই। যাই হোক, আজকে ওই এসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডির ফর্মটা ফিল আপ করতে গিয়েও থেমে গেলাম। বেকার 400 টাকা কেন দেবো?
4,000 টাকা দিলেই যখন চাকরিটা পাবো, দাদা যখন বেরিয়ে গেছে চাকরি এবার হবেই। সে মারা যে দলেই যাক, চোর তো চোরই থাকবে। চাকরিহারাদের প্রশ্ন একটাই, মাথাকে এবং কোন কোন নেতা এর সঙ্গে জড়িত রয়েছে যাদের কারণে এই এতগুলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে। আমার কথা নয়, কিন্তু জনগণের কথা। যে অরিজিনাল চোর থাকে, যে অরিজিনাল ডাকাত থাকে, তাদের পাবলিক বলবে, পাবলিক দেখবে। জোর করে কাউকে সাজিয়ে দিতে হবে না। জোর করে সাজিয়ে দিচ্ছেন এই মানুষটা, এই সে কি চোর হয়ে গেল? আপনি বললেই সে তো চোর হয়ে গেল না। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা নোংরামি করে, তাদের মানুষ দেখবে। মানুষ এইভাবে প্রচার করবে, যে প্রচারটা আপনাদের মতো লোকেদের করছে। আর কারা চোর? যারা এই যে বদনাম টদনাম করেন, এই যে পেছনে গিয়ে লোকের নামে গিয়ে বলে আসেন, লোককে মানুষের কাছে খারাপ করেন, পেছনে গিয়ে কাঠি মারেন, তাদের যদি বুকের পাটায় দম থাকে, তারা যদি এক বাপের বেটা হয়, তারা সামনে এসে কথাগুলো বলুক যে আপনি এটা, আপনি এই। ক্যামেরার সামনে এসে, লাইভ হবে, ক্যামেরা থাকবে, তার সামনে এসে বলুন যে আপনি এটা, আপনি ওটা। তা নয় পেছন থেকে গিয়ে মানুষের মাথায় খালি ঢুকিয়ে দেওয়া, কাঠি মারা। বুকের পাটায় দম নেই? হ্যাঁ, বুকের পাটায় দম নেই? নেতাগিরি মারাচ্ছ, মস্তানি মারাচ্ছ, লোকের পেছনে গিয়ে বদনাম করে আসছো। সামনে এসে বলো, সামনে এসে বল যে আপনি এটা, আপনি এই, আপনার নামে এটা শুনলাম, আপনি দেখলাম, আমি দেখলাম আপনি এটা। সামনে এসে বল। যার নামে বদনাম করছিস, যার নামে করছিস, তাকে সামনে এসে বলার ক্ষমতাটা রাখ। পেছন থেকে কাঠি মারার কী আছে? মানুষের কাছে খারাপ করে দেওয়া, মিথ্যে মিথ্যে। কারণ পোতে ভয় আছে বলে, নিজেদের ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে যাবে বলে। কারণ এদের ব্যাকগ্রাউন্ড সাংঘাতিক, সাংঘাতিক। তাই নিজের জায়গায় নিজে ঠিক থাকো। আর আলটিমেটলি নিজের ভালো থাকাটা খুব জরুরি। কারণ যারা তোমাকে পয়েন্ট আউট করছে, যারা তোমার ভুল ত্রুটি এইগুলোকে দেখিয়ে দেবে চোখে আঙুল দিয়ে, তারা কিন্তু আজকে তোমার বাড়িতে যদি হাঁড়ি না চড়ে, কেউ 250 গ্রাম চাল এনে দেবে না। কে কি বললো, কে কি মানে মন্তব্য করলো, এগুলো জাস্ট উড়িয়ে দিয়ে নিজের যেটা ঠিক লাগে, যদি কিছু অ্যাটাক কিছু করে, সেই জায়গায় নিজের সেফটি রেখে দাও। কারণ এটা যেইভাবে থ্রেডিং করে, যেই ধরনের মানুষ, যেই ধরনের মানসিকতা, যে তোমাকে চোর ডাকা বেশি বদনাম দিতে পারে, সে অনেক কিছু করতে পারে। খুব সাবধান, মাথা বুদ্ধি কাটিয়ে সেই জায়গায় সেফটিটা নিজের করে রাখো। আমি কি করেছি আমি তোমাদের বলতে পারবো না, সেটা তোমরা কি করবে, তোমাদের জায়গায় তোমরা সেফটিটা রেখে দাও। কিছু চুন থেকে কিচ্ছু পান খসবে একদম। সরাসরি তোমাকে কিছু বলেনি, পেছন থেকে কাঠি মেরে অন্যকে দিয়ে কাজগুলো হবে করার চেষ্টা করে। মেন মাথা টাথা আছে, সেই জায়গাটা জেনে রাখো কে মেন মাথা, কে কী কাজ, যেটা আমার জানাবানা হয়ে সব কিছু। তাই এসব নিয়ে কোনো কিছু ভেবো না, নিজের কাজ নিজে করে যাও। মানুষ অনেক কিছু বলবে, বললাম তো, তাতে তোমাদের নিম্নাঙ্গের কেস ছেড়া যায় না, সে কী করলো। আর আমার কে কী বললেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার জায়গায় ঠিক আছে, ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি। কাকে আপনি কি বললেন, কাকে দিয়ে বলে এলেন চোর, কোন মেয়েকে কি বলে দেন বেশ্যা, তা আমি চোরও হয়ে গেলাম না, ওর বেশ্যা হয়ে গেলাম না। চিটিংবাজি করে কে ইনকাম করে সেটা সবাই জানে। দুনিয়া তারা পার্টি করে অরিজিনাল ভালোবাসে, তারা কখনো এইসব নিয়ে থাকে না আপনাদের মতন। তারা পার্টি করেন না, ধান্দা। আপনাদের জন্যই একটা পার্টি শেষ হয়ে যায়, শেষ হতে চলছে। আমার মাকে এইসব ফেট দেবেন না বন্ধুরা, এটা দেখুন। আর আপনারাও একটু দেখুন, যারা ওকে মদত দিচ্ছেন, আপনারা একটুখানি এই জিনিসগুলো একটু বন্ধ করুন। যে আমার মাকে থেট দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো বলা হতো তোর ছেলে মরবে, কারণ মরার মতন কিছু আমি করিনি। আর মানে অনেক সুযোগ করছেন কি মারার জন্য, নাকি লাস্টে চোর সাজিয়ে কি পিটিয়ে মারবেন, নাকি চোর সাজিয়ে বলে হতে পারে ধান্দা। যে একটা মানুষকে চোর বলে দিতে পারে লোকের কাছে গিয়ে, যে বলে দিতে পারে এই মানুষটা চোর, এই মানুষটা ডাকাত, এই মানুষটা বেশ, চল একে এই টার্গেট করি। আমি আমার জায়গায় ঠিক আছে।
হাজার ক্লু করছে চেষ্টা করুন, আমি আমার জায়গায় ঠিক আছি। কারণ আমাকে ওই শিক্ষা দেয়নি তোমার বাপ মা। যে আপনাদের বলছি আত্মীয়, আমার যে আত্মীয় আপনাদেরকে করছে, ও কি করেছে সেটা তো আমি আগেই বলেছি। ওর ছেলে কি করে, ছেলের ছবিটা আমি আজকে দেব এখানে। এই যে ছেলে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছে, এই যে ছেলে, এই ওনার ছেলে। এ নিজের ঠাকুমাকে, নিজের দাদুকে, নিজের কাকা জ্যাঠা সবাইকে মেরেছে। মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। এই যে দরকার পড়লে সিসিটিভি ক্যামেরা দেখুন, পড়াশোনা করেনি, থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে মেরে ফেলার। এর বাবা মা আর এ। তাই আমি আবার বলছি, যেরকম ধরনের থ্রেট, যেরকম ধরনের ভাষা, যেরকম ধরনের হুমকি দেওয়া হচ্ছে, আর যাদের কথা বলেছি তারাও মদতে আছে। যে ভিডিওতে যাদের কথাগুলো বলেছি তারা প্রত্যেকে। তারপরে আবার বলছি, ভয় পাচ্ছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে সত্যিটা প্রকাশ করা দেওয়া দরকার। তারা সবাই দায়ী থাকবে কোনো রকম কোনো আঁচড় হলে। কারণ এরা সবসময় এরা মেরে ফেলার, মরে যাওয়ার এইসব হুমকি দিয়ে যাচ্ছে। আমার এই বয়স্ক মাটাকে, যে আমাদের মা বাড়িতে যে কাজের মতন যে মামি আছেন, কাজের কথাও বলছি না, উনি ওকে বলতে একটা খারাপ লাগে, একদম নিজের মতন যে মামি আছেন, তাকে, তার ছেলেকে, আমার মাকে এসব হুমকি, মেরে ফেলার এসব হুমকিগুলো দিচ্ছে। ঠিক আছে, মানে এতটা অত্যাচার করে, এতটা লোকের কাছে কি মিথ্যে বলে উল্টে এসে কেস দেওয়া, বাড়ি পুরো আগলে রেখে দেওয়া, কাউকে ঢুকতে দেয় না। এদিকে বাড়ির কেস চলছে, ওপরে বড় দাদার ঘর খুলে ফেলেছে। এই আত্মীয় বউ নিজেরা দোষ করছে, নিজেরা অন্যায় করছে, উল্টে গিয়ে নিজেরা মারছে, সমস্ত কিছু করছে, জোর জবস্তি, মানে তালা ভাঙচুর করে আরম্ভ করে সমস্ত কিছু করেছে। আর নিজেরা মারছে, নিজেরা দোষ করছে, অত্যাচার করে কিছু আর রাখছে না, গিয়ে উল্টে মিথ্যে গিয়ে কেস দিয়ে চলে আসছে। তাহলে কিসের মদতে দিচ্ছে? আবার দিয়ে এসে বলছে, দেখ কেমন দিলাম, দেখলি কেমন দিলাম। লোকের কাছে কি মিথ্যে বলে দিয়ে আসছে। কিসের মদতে করছে? সারা জায়গায় ছড়াচ্ছে এই পুরো নেটওয়ার্কটা, যাদের কথা বলেছি এরাও সঙ্গে জড়িত। আর এ কিসের মদতে করছে? কিসের মদতে করছে এগুলো? অর্থ না, অনেকের অর্থ আছে, প্রভাবটা রাজনৈতিক জায়গাটারই আছে। আজকে এই দেখে এরকম যে আমাদের ফ্যামিলি বা আমার সাথে বা আমার ফ্যামিলির সাথে শুধু নয়, এরকম অনেক ফ্যামিলির সাথে হচ্ছে। এই হতে না, এরকম তো তারা নিজেদের স্বার্থের জন্য করছে। আজকে এক একটা ফ্যামিলির থেকে এই করে ভোট, সমস্ত কিছু সেখান থেকে না, এই ভোট, এই জায়গাগুলো হারিয়ে যাচ্ছে এই সব মানুষগুলোর কর্মকাণ্ডে। कौन है ये लोग, कहां से आते हैं? এইসব মানুষগুলোর জন্য আজকে এই মানুষগুলোকে দিয়েই ভোট আদায় করতে যায় না। আজকে এই মানুষগুলোর কাজের জন্যই 4টে ভোট আদায় করতে গিয়ে 4000 ভোট হারিয়ে ফেলছেন। 4000 ভোট জাস্ট 4টে ভোট আদায় করতে গিয়ে যে পরিস্থিতি এরা করছে, যে এরকম করে প্রত্যেকটা ফ্যামিলির সাথে, আজকে আমার সাথে করছে। আজকে তো এরকম করলে তো একটা মানুষ মুখ ঘোরাবেই, বৃত্তৃষ্ণা জাগবে অটোমেটিকলি এই সব মানুষগুলোর জন্য। অনেক আছে এরকম, যারা অনেক অত্যাচারের শিকার, অনেক বদনামের শিকার, বিনা কারণে মিথ্যে। হাস্যকরও ব্যাপার, কারা এই জিনিসগুলো করছে যাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডে ঠিক নেই। মদ খাই, আমি অন্যকে নেশাখোর বলছি, ব্যাপারটা হচ্ছে এগুলো হাস্যকর ব্যাপার না? এই হচ্ছে ফ্যাক্ট। তো এই আত্মীয়র ছেলে, এরা কিসের জোর করছে? যে এই ছেলে একটার পর একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেই ছেলে সকলকে মেরেছে, জেল খেটেছে,
আমার মাকে, মা সবাইকে মেরেছে। আমাকে অনেক টার্গেট করেছে, এখন করে যাচ্ছে। কারণ তার ছেলে পলিসিটা কি, তারা চাইছে আমাকে কোনো কারণে কোনো কিছুতে ফাঁসিয়ে, কারণ তার ছেলে, যেই ছেলে দিয়েছি, এই ছেলে জেল খেটেছে, যা বিচারাধীন, অন্যায় করেছে, কেস জেল খেটেছে এই ছেলে, সেটা কোর্টে বিচারাধীন। লোকের কাছে কি মিথ্যে কথা বলে আমি আজকে প্রকাশ করছি। মেরে আমার মাকে 7খানা সেলাই করে দিয়েছে এর ছেলে। এর মা সঙ্গে সাপোর্টে ছিল, মা শিখিয়ে দিয়েছে, বাবা শিখিয়ে দিয়েছে। আমার দিদাকে মেরেছিল, আমার মামাদের মেরেছে, একটা মামা তো মরেই গেল, ছোটো মামাকে, বড় মামা, সকলকে মেরেছে এরা। এই যে ছেলে, এই ছেলে, এদের সম্বন্ধে পাড়ার লোকেরাও সব জানে। পাড়ার লোকেদের যদি আপনারা জিজ্ঞেস করেন পেয়ে যাবেন, পাড়ার লোকেরা সব জানে। এই ছেলে, এই বাবা মা, এরা কোর্টে বিচারাধীন। এই ছেলে জামিনে রয়েছে। তারা বলছে, কথাটা শুনুন, তারা বলছে, তার রিলেটিভে তার মা বলছে, এই ছেলের মা বলেছে, আমার মাকে বলছে তোর ছেলেকে ফাঁসাবো, তখন আমার ছেলেকে অটোমেটিকলি কেস তুলে নিতে বাধ্য করবি। আমার মাকে প্রেশার দেওয়া হয়েছে, মাকে থ্রেট করা হয়েছে যে ছেলের কেস তোল, তাহলে তোর ছেলেকে ফাঁসিয়ে দেবো। মানে আমাকে যে কোনো ব্যাপারে কিছুতে নিয়ে আমাকে ফাঁসাতে চাইছে, সেই জন্য কারণে, যাতে ওর ছেলে, মানে আমাকে কিছু করে ফাঁসিয়ে, মারধর করে বা কোনো কিছু দিক দিয়ে ফাঁসিয়ে, তারপরে ব্ল্যাকমেলিং করে ওর ছেলের কেসটা তোলার চেষ্টা করবে। এই প্ল্যানে আমার মাসিকে থ্রেট দিয়ে বলা হয়েছে, এইটাও বলা হচ্ছে। তার ছেলের জামিন চলছে, তার মানে আমাকে কোনো কারণে ফাঁসিয়ে আমার মাকে ব্ল্যাকমেল করিয়ে কেসটা তোলাবে। এর পেছনে কারা আছে, সেই ধান্দায় করে এখন নানা রকমভাবে আমাকে চেষ্টা করছে, অনেক কিছুতে পারছে না। এখন আমার চোর নিয়ে পড়েছে, চোর দিয়ে কোনো কিছু পিটিয়ে কিছু করা, কোনো ফাঁসানো, কোনো কিছু দিয়ে ক্লেম করে আমাকে কোনো কারণে ফাঁসিয়ে দেবে, তারপর আমার মাকে ব্ল্যাকমেল করবে, এদের এক ছেলেকে ফাঁসালাম, আমার ছেলের কেসটা তোল, তাহলে তুলব। এই কথাটাও বলা হয়েছে, সেটাও করতে পারে, করতে চাইছে। তাই বন্ধুরা তোমাদের জানিয়ে দিলাম, আর প্রশাসনকেও জানালাম। এর পেছনে যারা আছেন কিছু তাদের বলার নেই। ভালো থাকবেন আপনারা। তবে আমার জায়গায় আমি ঠিক আছি, ঠিক থাকবো। দেখে নিন, আমি দিতাম বাধ্য হয়ে, আমি চট করে, আমি কারোর কোনো প্রবলেম আমি ক্রিয়েট করি না। এত কিছু জানি, শুনছি, আমার লোকের কাছে আমি ছড়িয়ে দিয়েছি, আমি লোকের কাছে দিয়ে দিয়েছি, কিন্তু আমি তাদেরকেও বারণ করেছি। তাদেরকে যদি আমি একবার শুধু কাট করি, বা আমার যদি কিছু হয়, ফট করে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে বেরোতে থাকবে। ভাইরাল কাকে করতে হয় দেখে নেবেন, সত্যিটা, মিথ্যে নয়, প্রুফ সহ। কিন্তু আমি বারণ করি, আমি করিনি, করবো না, আমি নিজেও করিনি, করবো না। কারণ সেদে আমি কারো ক্ষতি করি না। একটা সোশ্যাল নেটওয়ার্কের মানে তার পরিচিতিটা, সে যতই খারাপ হোক, যা করুক, সে যাই করুক, সে আমার বদনাম করছে বলে আমি তার কিছু ক্ষতি করবো, আমি সেই জিনিসটা করি না, কখনো করি না। সেদে যখন আমার দিকে যে জায়গাটা আসবে, তখন পুষ্পোপিত হবে। আমি ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ার ধরন নিয়ে চলি। ইন্ডিয়া কখনও তার চুক্তিতে সেদে চট করে কাউকে অ্যাটাক করে না। যখন ইন্ডিয়ার ওপরে কেউ অ্যাটাক করে, তখন ইন্ডিয়া তার জায়গাটা দেখায়। এটা মনে রাখবেন, কাউকে কখনো ছোটো ভাববেন না, যে আপনি আজকে ঝান্ডা ধরেছেন, আপনি আজকে বেশ এর নামে বদনাম করে বেড়াচ্ছেন নেটওয়ার্কে, আপনি বিশাল ক্ষমতাবান ব্যক্তি হয়ে গেলেন, পারবেন না। সবারই কিছু না কিছু জানাশোনা থাকে, আর যারা ঠিকঠাক থাকে তাদের জানাশোনা, যোগাযোগ এমনিই হয়ে যায়। আর উপরে তো ভগবান আছে, যে কিচ্ছু করতে পারবেন না। হাজার বদনাম করে, নিজের ক্ষমতা প্রভাব দেখিয়ে, মানুষকে শিখিয়ে, নিজেদের অস্তিত্বের জন্য একটা মানুষকে খারাপ করার চেষ্টা করবেন, সে যদি নিজে ঠিক থাকে, কিচ্ছু করতে পারবেন না। এটুকুও বলে দিলাম। উল্টে আপনাদের পাপের ভাগিদার, আপনাদের পাপের ফল আস্তে আস্তে বেরোচ্ছে। আর কোনো কিছু জীবনেও চিরস্থায়ী থাকে না, সেটা কোনো রাজনৈতিক দলই হোক বা কোনো কেউ। আমি কখনো বেআইনি কাজ করিনি, করবও না, আইনের পথেই চলবো। যখন আমার ওপরে কোনো অ্যাটাক হবে,
যেভাবে হুমকি টুমকি দিচ্ছেন আপনারা সব, ব্যাংকে রিকভারি থেকে আরম্ভ করে এই আমার আত্মীয়রা, নিজেদের জায়গাটা নিজে সেফটি রেখে দিতে হবে। কারণ এরা যে একটা মানুষকে বদনাম করে দিতে ছড়িয়ে দিতে পারে চারিদিকে, এই মানুষটা চোর, এই মানুষটা গুন্ডা, ডাকাত, পেশা, এই তারা সব পারে। তারা নিজেরা ওরকম নিজেদের চরিত্রটা তুলে ধরে আর কি, খুঁজে পায় না, কারণ অশিক্ষিত মাল বেশিরভাগই। কারণ সেই জায়গাটা নিজেদের জায়গাটা খুঁজে পায় না, যে কী করবো, কী করবে, কীভাবে কী বদনাম দেওয়া যায়। আর একটার পর একটা দিতে থাকে, পায় না, পাচ্ছে না। তো আপনি তো আপনার জায়গায় ঠিক আছেন, আমি তো আমার জায়গায় ঠিক আছি, পাচ্ছে না তো কিছু, আবার নতুন নতুন ট্রাই করতে থাকে। আর যখন পারবে না তখন বলে আগে ওরকম ছিল এখন ভালো হয়ে গেছে, আগে ওরকম ছিল এখন ভালো হয়ে গেছে। সব খবরই আসে, আবার এই করেছে, ওদিকে গেলে এদিকে সে বদনাম করে, ওইদিকে এই করে এসছে, ওইদিকে থেকে এলে এদিকে এলে আবার ওইদিকে গিয়ে বদনাম করে আসে। নেটওয়ার্কে সব খবরই আসে, সবই জানি। নিজেদের জায়গাটা নিজের সেফটি রেখে নিজের জায়গাটা করে যাও, কাজ কিছু করতে হবে না। কারণ এরা যখন হুমকি দিচ্ছে এই জায়গায়, কিছু হলে এরাই ফাঁসবে। তোমার এমন আমার একটা বান্ধবী আছে যাকে মানে ভালো মেয়ে মানুষটাকে, সে একটু অন্য রাজনৈতিক দলকে ভালোবাসে, তাকে মানে মানে নোংরা বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকেও পারেনি। যাই হোক, আমি এসব নিয়ে আসছি না, কারণ নাম পান ঠিক থাকো, কোনো চাপ নেই। এরকম আসবে, অনেক আসবে, শুধু দেখে যাও, চুপচাপ দেখে যাও। পরে হয়তো একদিন তোমাকেও হাসতে হতে পারে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো হাসবে। অপেক্ষা করো, তাই মাথা ঘামিও না।